কখনো কারোর মায়ায় জড়িয়েছেন? মায়া জাস্ট এ সিম্পল ওয়ার্ড, তাই না? আসুন, আপনার ভুল ধারণাটা ভালো। বড়ই নিষ্ঠুর এই মায়া। জাত, ধর্ম, রং, রূপ কিছুই দেখে না, শুধু দেখে আপনার ভিতরের দুর্বলতা। মায়া শব্দটি শুনতে যতটা সুন্দর, ঠিক ততটাই অভিশপ্ত। এই জগৎটা ততক্ষণই আপনার চোখে সুন্দর যতক্ষণ আপনি কারোর মায়ায় না জড়ান। একবার যদি কারোর মায়ায় পড়ে যান, এই জগতের হাজারো রঙিন মানুষ আপনার কাছে সাদা কালো লাগবে। কথাটা শোনেননি? হাজারো অভিশাপ লেগে যাক, তবু কারোর মায়া না লাগুক। আমি মনে করি এই জগতে সবাই মায়ায় লিপ্ত, কেউ টাকার, কেউ মানুষের, কেউ আবার পশু পাখির। তবে মায়া ততক্ষণই সুন্দর যতক্ষণ আপনার সাথে সে আছে। ঠিক যখনই সে দূরে চলে যাবে, তখন বুঝবেন মায়ার আসল রূপ। না খাওয়া, না ঘুম, না মনের শান্তি, মুখ ভরা হাসি নিয়ে জীবন্ত লাশের মতো ঘুরতে হবে। না পারবেন কাউকে বলতে, না চাইবেন কাউকে বলতে। অনেক ঠেলা খেয়ে তারপরে বুঝেছি, যে মনে থাকে সে কপালে থাকে না। তবে এটাও বলবো, গড নট গিভ ইউ দ্য পার্সন ইউ ওয়ান্ট, গড গিভ ইউ দ্য রাইট পার্সন ইউ নিড। যেটা আপনার দরকার সেটা কখনোই আপনাকে দেওয়া হবে না। যেটা আপনার জন্য সঠিক সেই জিনিসটাই আপনাকে দেওয়া হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। আর যে কোনো জিনিসের মায়া আপনি তখনই ছাড়তে পারবেন যখন আপনি নিজে চাইবেন। যদি আপনি নিজেই মায়া না ছাড়তে চান, তখন না হয় অপেক্ষা, একটা লম্বা অপেক্ষা, যেটার মধ্যে লুকিয়ে আছে অনেক জেদ, অনেক রাগ, অনেক অভিমান। তবে সেটা বোঝার জন্য লোকের দরকার। আপনার রাগ, জেদ, অভিমান তখনই সুন্দর যখন সামনের জনের কাছে তার গুরুত্ব থাকে। যদি আপনার রাগ, জেদ, অভিমানের কোনো গুরুত্বই না থাকে, সেই মায়ায় না থাকাটাই ভালো। ঠিক যখনই আপনার গুরুত্বটা শেষ, ঠিক তখনই আপনার মায়াটাকে শেষ করা উচিত। এর পরেও যদি আপনি আপনার মায়াটাকে রেখে দিন, অবশেষে এই কষ্টটা আপনারই পেতে হবে। বুঝে যান, শুধরে যান। বিশ্বাস করুন, বড়ই নিষ্ঠুর এই মায়া। যে পড়েছে সে জানে। তবে আমি বলবো, যে কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে থাকাটা ভালো। যখন আপনি মায়ায় না জড়াবেন, আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন না। আর আসলে মায়া কি? ঠিক এমন একটা জিনিস যেটাকে দেখবেন, যেটাকে খুঁজবেন, যেটার বিষয়ে ভাববেন, যেটার সাথে সময় কাটাতে আপনার ভালো লাগবে, যার কথা ভেবে আপনার দিন কেটে যাবে। অভিমানে, অজুহাতে আটকে রাখতে চাবেন তাকে, আপনি হাজার চেষ্টার পরও তাকে ভুলতে পারবেন না। এটাকেই বোধহয় মায়া বলে। হাজারো রাগ, জেদ, অভিমানের পরেও ঘুরে ফিরে তার কাছেই ছুটে যেতে চায় আপনার এই মন। ঠিক আপনার অজান্তেও আপনি কারোর মায়ায় লিপ্ত, আর এটা আপনাকে মানতেই হবে। কি অল্প বয়সে একটু বেশি বুঝে ফেলেছি, তাই না? জ্ঞান দিচ্ছি না, এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আর আমার মতে কারোর মায়ায় না জড়ানোই ভালো। চলুন, আপাতত আছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজেকে ভালোবাসুন, টেক কেয়ার ইউরসেলফ। বাকি যা হয় পরে দেখা যাবে। তবে অপেক্ষায় থাকবেন, আপনিও একটা মায়ায় জড়াবেন।